অল্প সময় পরিশ্রম করে সংসারের সমস্ত কাজ কিভাবে করা যায় সেই টিপসই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে অল্প সময় পরিশ্রম করে সংসারের সমস্ত কাজ করে নেই এবং কি আমার 1 বছরের বেবিকেও টেক কেয়ার করি, এই কথাগুলা এবং কি ভিডিওটাও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সবকিছু শেয়ার করার আগে আমার ইন্ট্রোটা দিয়ে নেই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে। তো আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এই তো সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে কিচেনে চলে আসছি প্রত্যেক দিনের মতো। কিন্তু ফ্রেশ হয়ে আমি কিচেনে এসে দুপুরের জন্য রান্না বান্নার জন্য সব কিছু মানে কেটে বেছে নিতেছি। আর আমি প্রত্যেকদিন এইভাবেই কাজ করি আর খুব অল্প সময়ের মধ্যে আমি সংসারের কাজগুলো করে ফেলি। তো ভাবলাম যে আমি যেহেতু করতে পারি, হয়তো আমার আপু মা আমার বন্ধু বান্ধবরাও করতে পারবে, তো তার জন্য একটু হেল্প হবে আপনাদের। তার জন্য আমি আজকে সুন্দর করে স্টেপ বাই স্টেপ কিভাবে কাজগুলো করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো দুপুরে রান্না করব ইসা মাছ দিয়ে, ভোল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে। তো তার জন্য সবজিটা কেটে নিতেছি। আর ব্রেকফাস্টের জন্য আজকে লুচি করব। প্রত্যেক দিনে যেহেতু রুটি খাই, তো আমার হাজব্যান্ড রাতে বলে রাখছিল যে লুচি খাবে। তো তার জন্য না একপাশে আমি ভাত বানাইতে দিয়ে দিছি। আমার ছেলে যেহেতু স্কুলে যাবে, তো উঠে আমি একপাশে ভাত গরম দিয়ে দিছি আর একপাশে কিন্তু আমি পানি গরম দিয়ে দিছি গ্যাসের মধ্যে। তো সেটাও হইতেছে আর এই পাশে আমি দেখেন সবজিটা কেটে নিতেছি বসে না থেকে। আর কি এইভাবে কাজ করলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সংসারে সব কাজ করা যায়, মানে স্টেপ বাই স্টেপ, কোনো সময় নষ্ট না করে সুন্দর করে বসে বসে ঠান্ডা মাথায় বসে কাজ করবেন। আর মানে স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন, তারপরেই দেখবেন খুব অল্প সময়ের মধ্যে সংসারের কামগুলা করে নিতে পারবেন। তো দেখেন একপাশে আমার ভাত গরম হয়ে গেছে, পানি গরম হয়ে গেছে, এই পাশে আমার দেখেন সবজিটাও কাটাকুটা একদম কমপ্লিট। তো দুইটা কাজই একসাথে হয়ে গেল। তো সেগুলো আমি নামিয়ে রেখে এখন দেখেন দুপুরের জন্য সবজিটা বানাইতেছি। আর কালকে আমার হাজব্যান্ড রাতে বড় বড় ইসা মাছ নিয়ে আসছিল, সেগুলো কেটে আমি ফ্রিজে রেখে দিছিলাম। এখন সকালে উঠে এই যে রান্না করার জন্য বসে পড়ছি। আর দেখা যায় যে বাজারটা করা থাকলে রান্না বান্না কিন্তু করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর বাজারটা করা না থাকলে বাজার করতে হলে কিন্তু একটু সময় লাগে, সেটা তার জন্য আমি আগের থেকে বাজারটা করে রাখি আমার হাজব্যান্ডের দ্বারা। তো যাই হোক, একপাশে সবজিটা বসিয়ে দিলাম আর একপাশে গ্যাসটা খালি ছিল দেখে আমি আমার মেয়ের জন্য সাগুদানা ভিজিয়ে দিলাম গরম পানিতে। তো সেটাও দেখেন হয়ে গেল। তো আমার মেয়ের খাবারটাও কিন্তু রেডি হয়ে যেতেছে একপাশে, আর একপাশে কিন্তু আমার মানে সবজিটাও হয়ে যেতেছে। আর একপাশে না আমি আটাগুলা সেনে রাখছি আর কি, সেটা অফ ক্যামেরাই রাখছি। তো এখন সেই লুচিগুলা বানিয়ে নিব একটা একটা করে। আর এই পাশে দেখবেন আমার সবজিটাও হয়ে যাবে, মানে দুইটা করে কাজ আমি একসাথে করে নেই, একা মানুষই তো, যার জন্য কিন্তু আমার খুব অল্প সময়ের মধ্যে সব কাজ হয়ে যায়। আর সেগুলোও কিন্তু আমি আবার ভিডিওতে ক্যাপচার করি, খুবই কষ্ট হয় তারপরেও করি। তো যাই হোক, ওই পাশে কিন্তু আমার সবজিটা হইতেছে। এই পাশে দেখেন আমি রুটিগুলা বানিয়ে সুন্দর করে লুচির আকারে কেটে নিতেছি, মানে 4 কোনা করে কেটে নিতেছি। এতে করে খুবই অল্প সময় লাগবে আর কিন্তু খাওয়াটাও হয়ে যাবে। যদি একটা একটা করে বানাইতে যাইতাম লুচিগুলা তাহলে কিন্তু খুবই সময় লাগতো। তো যার জন্য বুদ্ধি করে একটা করে রুটি বানিয়ে সেখানে চাকু দিয়ে কেটে নিতেছি, 4টা হয়ে যাইতেছে লুচি একবারে। এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে আর কি হয়ে যায়। কিছু গৃহিণীরা আছে দেখা যায় যে কাজকর্ম করে ঠিকই, কিন্তু সময়ের মধ্যে আর কি সব কাজ করতে পারে না, মানে সময় নিয়ে সব কাজ কমপ্লিট করতে পারে না, একটু মানে লেট হয়ে যায়, লেজি, মানে কাজ করতে মানে দিশা পায় না আর কি, বুঝে ওঠে না যে কোনটা থেকে কোনটা করলে ভালো হবে আর কি, অল্প সময়ের মধ্যে কাজগুলো করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমার ভিডিওগুলো যদি দেখেন তাহলে কিন্তু একটু হলেও উপকৃত হবেন আর কি। তো যার জন্যে আমি আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি যে অল্প সময়ের মধ্যে সংসারের কাজগুলো কিভাবে করা যায়। আর অল্প সময়ের মধ্যে সংসারের সব কাজ করে নিলে কিন্তু আমাদেরই ভালো আর কি, আমাদের শরীরের জন্য ভালো। আর যেহেতু আমার একটা ছোট্ট মা আছে, তো সেই মাটাকে আমি একটু টেক কেয়ার করি, তার সাথে একটু খেলাধুলা করি। তো তার জন্য সকালে উঠেই যদি সংসারের সব কাজ করে নেই তাহলে দেখা যায় তাকে একটু আমি সময় দিতে পারি। তো যার জন্যে আরও আমার সব কাজ সকালে উঠে মানে ঝটপট করে নেওয়া। আর আমি এমনিতেও না সারাটা দিন কাজ করতে একদমই ভালোবাসি না, অল্প সময়ের মধ্যে সংসারে সব কাজ করে তারপরে একটু রেস্ট নিব, এটাই আমার কাছে ভালো লাগে কেমন জানি। আর যদি রেস্ট নিতে না পারি, মোবাইলটা যদি একটু ঘাটাঘাটি করতে না পারি, আমার কিন্তু একদমই ভালো লাগে না। তো যার জন্য আমি না সকাল সকাল উঠে সব কাজগুলো মানে করে নিই। তো আজকে হলো বুধবার আর আমি কিন্তু সকালে 6:30টায় উঠছি আর এখন বাজে 7টা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু কাজে কর্মে লেগে গেছি এইভাবে। আর আজকে কিন্তু ভোটের দিন, আজকে কিন্তু আমাদের মানে পঞ্চায়েতের ভোট হবে। তো আমাদের বাড়ির সাথে একটা স্কুল আছে, সেখানেই হবে, নিয়ে যাওয়া নিষেধ, তো যার জন্যই
হয়তো যাওয়া হবে না। তো যাই হোক, এপাশে কিন্তু আমার সবজিতে একটু বেশি করে ঝোল দিয়ে গেছি আমি গ্যাসের মধ্যে। এই পাশে দেখেন আমি কাপড়গুলো শুকিয়ে দিতে আসছি। দেখেন সবজি বসিয়ে দিয়ে আমি কতগুলা কাজ করে নিলাম। আমার কাপড়গুলো আজকে না উঠানে মানে জায়গা নাই, আমার যা সকালে উঠে বহুতগুলা কাপড় লেড়ে দিছে, তো যার জন্য আজকে আমি বাইরে নিয়ে আসছি কাপড়গুলো শুকিয়ে দেওয়ার জন্য। আর এসে দেখি শুকিয়ে দিয়ে এসে দেখি আমার সবজিটা একটু মানে আঠানো হয়ে গেছে, ঝোলটা এখনও শুকায় নাই, আবার শুকানোর মধ্যে। তো তারপরে দেখি শুকিয়ে গেছে, তারপরে মানে নামিয়ে নিলাম। রাতের জন্য একটা বাটিতে নামাইলাম আর দুপুরের জন্য আর একটা বাটিতে নামাইলাম। আর দেখেন আমি রাতের রান্না কিন্তু সকালেই করে রাখি, এটাও কিন্তু একটা খুবই সুবিধা হয়। যারা মানে বারে বারে রান্না করতে ভালোবাসেন না, তারা কিন্তু সকালে একটু বেশি করে রান্না করলে সেটা যদি রাতে আবার রাতের জন্য আলাদা একটা বাটির মধ্যে বেরিয়ে রাখেন, সেটা কিন্তু মানে ভালো একটা বুদ্ধি। আর রাতে কিছু একটা ভাজি করলে বা ভর্তা টর্তা করলে কিন্তু খাওয়া হয়ে যায়, মানে এটা একটা বুদ্ধি করে মানে রান্না করতে পারেন যে রাতের জন্য রান্না করা লাগবে না আর কি, কম সময়ের মধ্যে কিন্তু সব কিছু হয়ে যায়। সারাদিনের কাজকর্ম আর কি কম সময়ে সকালের মধ্যেই হয়ে যায়। যাই হোক, আমার কিন্তু সবজি টবজি রান্না করা শেষ, এক পাশে চা বসিয়ে দিছি আর এক পাশে কিন্তু লুচিগুলা ভেজে নিতেছি। আর এভাবে কিন্তু আমার হাজব্যান্ড আর মেয়ে ছেলে সবাই কিন্তু ঘুম থেকে উঠে পড়ছে। আর আমার সোনা বাবাটার শরীরটা খুবই খারাপ, ভাবছিলাম স্কুলে পাঠাবো, কিন্তু এখন আর পাঠাবো না, কারণ রাতে একটু জ্বর আসছিল, একদমই কেমন জানি হয়ে গেছে জ্বরে। তো জ্বরালা বাচ্চা স্কুলে দিয়ে পাঠালে ভালো লাগবে না আমার সারাদিন, তো যার জন্য তাকে আজকে স্কুলে পাঠাবো না। পাশে দেখেন আমার লুচিগুলো সব ভাজা শেষ, আমার ছেলে মেয়ে সবাই মানে ফ্রেশ হয়ে আসছে, আমার হাজব্যান্ডও ব্রাশ করে আসছে, তো সবাই মিলে এই যে চা খেতে বসে পড়ছি। আর ওই পাশে দেখেন কিচেনের কাজকর্ম কিন্তু একটু হয়েই গেছে, মানে আধা হয়ে গেছে। এখন চা খাওয়া হলে জাস্ট বাসনগুলো ধুয়ে নিব, তারপরে ঘর টরগুলো ঝাড়ু টাড়ু দিয়ে বেডরুমটা একটু ক্লিন করে নিলেই কিন্তু কাজ হয়ে যাবে সারাদিনের। তো যাই হোক, এই পাশে দেখেন আমরা চা খাইতেছি আর একটু গল্প করতেছি, প্রত্যেকদিন এরকমই করি আর কি। সব কাজকর্ম মানে পাকঘরের কাজকর্ম রান্নাবান্না একটু সকালে উঠে করে তারপরে একসাথে বসে আমরা চা খাই। তো চা খাওয়া কিন্তু আমার আগে শেষ হয়ে গেছে, আমি একটু ঝটপট খাইতে পছন্দ করি, মানে তাড়াহুড়া করে কাজকর্ম সব কিছু করাটাই আমার কাছে ভালো লাগে। তো তাড়াহুড়া করলেও কিন্তু আমি ওরকম করে কাজ করি না, কত মানে মানে কিছু মানুষ আছে দেখবেন তাড়াহুড়া করে কাজ করে, কাজের কিন্তু কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। তো তারপরে আমি যেভাবে তাড়াহুড়া করে কাজ করি, কাজ যেভাবেই করি আর কি, পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে করতে আর কি ভালোবাসি। তো যাই হোক, আমার চা খাওয়া হয়ে গেছিলো দেখে আমি বসে না থেকে আমার বেডরুমের মানে বিছানাটা কিন্তু গুছিয়ে নিলাম। আর সকালে উঠে দেখবেন বিছানাটা পরিষ্কার থাকলে মনে হয় রুমের 50% কাজ হয়ে যায়। আর বিছানা যদি অগোছালো থাকে, কেমন জানি মনে হয় সারা রুমটাই অগোছালো হয়ে আছে। তো ওই বিছানাটা পরিষ্কার করে নিলাম, আবার এই বিছানাটা পরিষ্কারই ছিল, তারপর একটু ঝাড়ু মেরে দিলাম ঝাড়ু দিয়ে। আর ছেলেকে বললাম যে বাবা একটু বসে বসে পড়ো, যদি মানে পড়তে পারো তাহলে পড়ো, আর যদি না পারো তাহলে বসে থাকো, এমনি ঘুমিয়ে থাকো। যেহেতু শরীরটা খুবই খারাপ, সারা রাত জ্বর গেছে, তো জ্বরওয়ালা বাচ্চা কিন্তু ভালো লাগে না, আমাদের যেমন জ্বর আসলে ভালো লাগে না তাদেরও ওই রকমই। আর রাতেও অতটা ভাত খাইতে পারে না, একটু ভাত খাইছে বমি করছিল, মানে জ্বর আসলে আমরা বাবাটা না বমি করে খাইতে পারে না, আমার মতো সেম আমি ওই রকম। তো যাই হোক, বিছানাটা কিন্তু মানে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে টেরে বিছানার বেড কভারটা চেঞ্জ করি নাই আজকে, ওইটাই আছে, ভালো করে ঝেড়ে টেরে পেরে নিলাম আবার। আর আমার হাজব্যান্ড কিন্তু এখন দোকানে চলে যাবে আর কি, সে কাপড় চোপড় পরে নিছে, এখন দোকানে চলে যাবে। এখন কয়টা বাজে, 8টার মতো বাজে আর কি, 8টার ওইদিকে আমার হাজব্যান্ড মানে শপে চলে যায়। তো এদিকে দেখেন আমার বিছানাটাও পরিষ্কার করা শেষ, এখন দেখেন আমি আলনাটা পরিষ্কার করে নিতেছি, মানে একটু টাইমও মানে করতেছি না। আর সরি, আমি কিন্তু বলতে ভুলে গেছি, আজকে কিন্তু আমার হাজব্যান্ড দোকানে যাবে না, আমি মানে ভুলে বলে ফেলছি যে দোকানে চলে যাবে, কারণ আজকে ভোট দিতে হবে, পঞ্চায়েতের ভোট। তো যার জন্য কিন্তু আজকে আমার হাজব্যান্ড বাড়িতেই থাকবে ভোট টোট দিয়ে। তো আজকে দোকানপাট সবই বন্ধই থাকবে, তো তার জন্য সেও দোকান খুলবে না আর কি। তো আমার বিছানা টিছানা পরিষ্কার করা শেষ, আলনার কাপড় চোপড় ভাঁজ করাও শেষ। এখন বিছানাটা মানে পালেংটা একটু ভালো করে মুছে নিলাম, আর এই যে র্যাক স্যাকগুলো সব কিছু মানে একটু একটু করে ভালো করে মুছে নিতেছি, অল্প অল্প করে, যেহেতু প্রত্যেক দিন মুছি অতটাও নোংরা হয় না। তো প্রত্যেক দিন কিন্তু একটা কাজ করলে দেখবেন কাজটা করতে কিন্তু অতটা কষ্ট হয় না, আর একটু সময়ের মধ্যে কিন্তু করা যায়। আর যদি আপনি মেলা দিন পরে পরে ধরেন 1 মাস বা 1 সপ্তাহ পর পর যদি একটা কিছু সাফা করতে যান, সেটা কিন্তু একটা বেশি মানে নোংরা হয়ে যায়, আর সেটা পরিষ্কার করতে কিন্তু খুব বেশি সময় লাগে। তো যার জন্য প্রত্যেক দিন একটা কাজ করবেন আর কি, যেটাই করেন প্রত্যেক দিনই করবেন, একটু একটু করে করবেন, দেখবেন জিনিসটা ভালো থাকবে।
আর কম সময়ের মধ্যে করে নিতে পারবেন। আর আমার বেডরুমটাও কিন্তু পরিষ্কার করা শেষ। আমার সোনামাটাকে একটু সময় দিলাম, একটু আদর করলাম, করে তারপরে দেখেন আমি কিচেনে চলে আসছি। আর কিচেনে এসে দেখি আমার যে খাবারের পর রান্নাবান্নার পর বাসনগুলো হয়েছিল সেই বাসনগুলো আমি জমা করে রাখছিলাম একবারে ধুই জন্যে। আমি একবারে বাসনগুলো ধুয়ে নেই। সকালে ঘুম থেকে ওঠার পর যতগুলা বাসন হয় একবারে ধুই আমি। তো এই যে বাসনগুলো দেখেন বেসিন ভর্তি হয়ে গেছে। তো এখন বাসনগুলো ঝটপট করে ধুয়ে নেই। আমার কিন্তু বেডরুমের কাজ একদমই কমপ্লিট হয়ে গেছে। এখন কিচেনের এই বাসনগুলো ধুয়ে নিয়ে ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে একবার মুছে নিলে হয়ে যায়, সব কাজ শেষ। তারপরে আমার সোনামাটাকে খাওয়াবো, ঘুম পাড়াবো, তারপরে আমি কিন্তু বসে থাকবো, আর কোনো কাজ নেই। সেই সময়টুকু আমি কি করি জানেন, আপনাদের সবার ভিডিও দেখি, কমেন্ট করি, লাইক করি, তারপর আমার ভিডিও এডিটিং করি, ভয়েস ওভার করি, সব কিছু করি ওইটুকু সময় আমি বসে বসে। যার জন্যই কিন্তু আমি আরও বেশি করে সকালে উঠে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। কারণ আমি রাতে কিন্তু আমি এই ভিডিওর কাজগুলো করতে পারি না। আমার ছোট্ট যেহেতু বাচ্চা আছে, তাকে আমি রাতে সাথে নিয়ে ঘুমাইতে হয়। তো তাকে ছেড়ে উঠলে সে উঠে পড়ে। তো যার জন্য সময় করে বুদ্ধি করে সব কাজ কিন্তু আমি দিনের 10টা বা 11টার মধ্যে করে নিই আর কি। এই যে আমরা যে হাউস ওয়াইফ, ঘরের কাম করি, তারপর দেখেন এখানেও বুদ্ধি খাটাইতে লাগে, পরিশ্রম করতে লাগে, তাই না? তো সেটাই, সব কাজে কিন্তু বুদ্ধির দরকার আর পরিশ্রমেরও দরকার। তো বুদ্ধি করে কাজ করলে কিন্তু অল্প সময়ের মধ্যে হাউস ওয়াইফদেরও কাম সম্পূর্ণ করা যায়, আর পরিশ্রমটাও কম হয়। তো সেটাই। তো এই দেখেন আমার বিছানা টিছানা কি সুন্দর করে পরিষ্কার করে নিছি। এক ঝলক আপনাদের সাথে শেয়ার করি আমার রুমটা আর কি। এই যে এই পাশে বিছানাটা পরিষ্কার করে নিছি, এই পাশের বিছানাটাও পরিষ্কার করে নিছি, সুন্দর করে সব পরিষ্কার করা শেষ। এখন পর্যন্ত আমি ঘরটা ঝাড়ু দিইনি। আমার মার জন্য আমি খাবারটা বানিয়ে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিলাম। এই যে গাবলার মধ্যে পানি দিয়ে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিছি। এমন করে দিলে একটু সময়ের মধ্যে কিন্তু খাবারটা ঠান্ডা হয়ে যায়। আমার কিন্তু সব কাজ একটু সময়ের মধ্যে কিভাবে করা যায় সেই টেকনিকটাই আমি বেশি ফলো করি আর কি। তো যাই হোক, কিচেনটাও কিন্তু একদম পরিষ্কার করা শেষ। এখন দেখেন বাজে 9টা। আমি 6টার 6টা সাড়ে 6টার দিকে উঠছি, সাড়ে 6টায় উঠছি। আর এখন 9টা বাজে। এখন কিন্তু আমার সব কাজ একদম সব কাজ শেষ। এখন বাজে প্রায়, এখন আবার বাজে 12:30টার মতো। গা পাও ধুয়ে নিছি, সব কিছু করে নিছি। আমাদের এখানে যে ভোট বললাম, তো ভোটের জন্য এখানে বহুত মানুষ আসছে ভোট দেওয়ার জন্য। আমাদের চেনা পরিচিত মানুষও বহুত আসছে। তো সেখান থেকে আমার বড় ভাসুর আসছে বাড়িতে। দুপুর হয়ে গেছে আর গরম পড়ছে খুব। তো আমার যায় যে শরবত করতেছে আর আমি ভিডিও করতেছি। লেবুর শরবত, বিস্কিট, নিমকি এগুলো দিয়ে দিব খাওয়ার জন্য। আর গরমের মধ্যে কিন্তু চা খাইতে ভালো লাগে না, শরবতটা খাইলে শরীরটা একটু ভালো লাগে, ফ্রেশ ফ্রেশ লাগে। আর ঠান্ডার দিনে দেখবেন সকাল বিকাল চা খাইলে ব্রেনটা ফ্রেশ লাগে, কিন্তু গরমের দিনে শরবতটা খাইলে শরীরটা পুরো হালকা লাগে। তো যার জন্য এই যে শরবত করে নিলাম। এখন দিয়ে আসবো, দিয়ে আসা আমার মাকে খাওয়াবো, আমরা খাবো, সবাই মিলে খাবো আর কি। দুপুরের খাবার দাবার করব। তার আগে কিন্তু বাহিরে আমি কাপড় লেড়ে দিয়েছিলাম, যে সকালে সব কাপড় শুকিয়ে গেছে। ভাবলাম যে কাপড়গুলো আগে ভাঁজ করে নেই, ভাঁজ টাজ করে তারপরে দুপুরের জন্য খাবার খাই। কথা, কালকে কিন্তু আমি বিয়ে খাওয়ার জন্য যাব, আমাদের বাড়ির সবাই যাব। তো আপনাদের কিন্তু 2 দিন বা 3 দিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমার ভাই একটা ইনভাইট করছে, সেখানে বিয়ে খাওয়ার জন্য যাব। তো সেই ব্লগটা কিন্তু দেখতে একদমই মিস করবেন না, কালকে আসবে সেই ব্লগটা। কোথায় গেলাম, কিভাবে সেজে গুজে গেলাম আর কি, বিয়েটা কিভাবে খাইলাম, সব কিছু কিন্তু সেই ভিডিওতে শেয়ার করব। তো আজকের জন্য কিন্তু এতটুকুই রাখবো, আর বেশি লং করব না। তো এই পর্যন্ত আমার ভিডিওটা যে দেখে আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সব কিছু করবেন। তো এই যে আমরা ভাত খাওয়ার জন্য বসে পড়তেছি। এখন ভাত খাবো দুপুরের, সবাই এসে পড়ছে, আমার হাজব্যান্ড, ছেলে সবাই মিলে এখন ভাতটা খাবো। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফিজ। আর আমার সোনামাটা কিন্তু খেলতেছে, তাকে কিন্তু খাবার খাওয়িয়ে দিছি, গোসলও করে দিছি, খাবারও খাওয়াই দিছি, সুন্দর বাহিরে চলতেছে আর খেলতেছে। তো বাই বাই।